এই আনারস চাষ করেছি গত 2-3 বছর আগের থেকে পরিকল্পনা। যখন বাজারে যাই তখন দেখি যে আনারস ওঠে, তো দেখার পর আবার কৌতূহল জাগে যে মধুপুর হয়, সিলেট হয়, আমার এইদিকে তো মনে হয় অবশ্যই হবে। তখন আমি চিন্তা ভাবনা করে 2-3 বছর আগে পরিকল্পনা করেছি, কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারি না। 1 বছর করোনার জন্য, 1 বছরের টাকার অভাবে এই গত বছরে হঠাৎ করে আমার মনে হলো যে আমি আনারস করব। একজনের সহযোগিতায় আমি মধুপুর যাই। মধুপুর যা ওখান থেকে চারা নিয়ে আসি, রোপণ করা হয়। রোপণ করার পর থেকে আস্তে আস্তে গাছ বড় হয়, দু একটা করে পচে, আবার সার ওষুধ দিই। অনেক সময় পচা দেখে আমি আর সার দিলাম না। এমনি গাছ কিছু কিছু ফল যখন এখন দেখা যাচ্ছে, এই ফলগুলা সর্বোচ্চ 1 কেজি করে হয়েছে। ছোট আছে, বড় আছে, নিচের চারা আছে, আরও কুশি দেখা যাচ্ছে। যেগুলো মার হয়ে গেছে আমি ওগুলো আবার নতুন করে লাগাই নিয়ে এসে। পোকা আক্রমণ দেখা যায়, সেটা হলে গোড়াতে। তো এর নিচে তোলার পর দেখা গেল যে চেরা কেঁচো, এই কেঁচো ধরনের এক ধরনের কালো এরকম লম্বা চিকন এন্ড পেতা এক ধরনের ইয়া হয়েছে। তোলার পর দেখা গেল ওই ধরনের পোকা। এগুলা সাধারণত দানাদার ব্যবহার করতে হয়। দানাদার ব্যবহার করলে এই রোগ থেকে ইয়া পাওয়া যায়। আসলে মোতা হলো মিষ্টি, মিষ্টির কারণে এই ধরনের পোকা আক্রমণ দেখা যায়। আমার প্রথম বছরে প্রতিটা কাজই মানে সাকসেসফুল হয় না, কিন্তু দ্বিতীয় বছরে ওই কাজটা আমার ভালো হয়। তা আমারও বিশ্বাস যে বছরে যে রকমই হয়েছে, সামনের বছর আমার জন্য ভালো হবে। সে আমি যদি ভালো রেজাল্ট আসে, সামনের বছর 1 থেকে 2 বিঘা জমি লাগাবো, এই পরিকল্পনা করেছি। চারা কিনতে যখন যাই তখন চারা হলো 2000 টাকা হাজার। 1500 চারা নিয়ে আসি 3000 টাকা দিয়ে, আর কেয়ারিং খরচ দিয়ে মোটমাট চারা লাগানো পর্যন্ত প্রায় 1500 চারাতে 6000 টাকা খরচ আসে। সেচ আছে, সার আছে, মাঝে ওষুধ দিতে হয়, নিড়ানি দিতে হয়। এখন দেখা যাচ্ছে যে এই 6 কাঠা জমির জন্য প্রায় 14-15 হাজার টাকা খরচ হয়েছে। তাহলে অবশ্যই এটা একটা লাভজনক আবাদ, কিন্তু দীর্ঘ সময়। যখন চারা লাগানো হয়, চারার থেকে শুরু করে প্রায় ফল আসা পর্যন্ত 1.5 বছর সময় লাগে। এই ফলগুলা যখন কাটা হবি, কাটার 15-20 দিন পরের থেকে ওই গাছের থেকে আরো 2টা করে চারা বাড়াবি। এই চারা ওখানে থেকে যাবি, মানে এবছরে 1500 চারা লাগানো আছে, সামনে বছর 1500 থেকে 3000 চারা হবে, 3000টা ফল কাটা যাবে। আবার তৃতীয় বছরে যা ওখান থেকে প্রতিটা গাছ প্রতি আবার 2টি করে আবার আনারস হবে। এভাবে আস্তে 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 বাড়তে থাকবে। গাছের গোড়ার থেকে যে এগুলা গাছগুলা বাড়াবি, এখান থেকেও আনারস বিক্রি করা যাবে। তাতে এটা একটা লাভজনক আবাদ। বাজারে যত জাতির দেখা যায় সমস্ত ক্যালেন্ডার, আর আনসিজনে যেটা, এটা হলো অন্য জাত। যেই সর্বোচ্চ হাফ কেজি, 3টাতে 1 কেজি হয়, এটা আনসিজন হয়, এটা কঠিন মিষ্টি হয়। এই দেখেন এই ফলগুলা কত সুন্দর ডিজাইন আর কত সুন্দর সাইজ। এখনো তো ফল হয়নি, আরও 1 থেকে 1.5 মাস পরে এই ফলগুলা পাকা লাগবে। গাছে যখন পাকবে তখন এই ফলগুলা খুব মিষ্টি লাগবে। এখানে একটা ফল, একটা জাত লাল কালার। আসলে আমি অন্যরকম একটা লোক। আমার নতুন কোনো কিছু আবিষ্কার করা। আমি যখন নতুন কোনো কিছু দেখি তখন আমার ওই জিনিসটা করার শখ জাগে। আমি যখন আনারস দেখলাম, আমার তখন ইচ্ছা জাগলো যে আনারস মধুপুরে হয়, সিলেটে হয়, আমার এদিকে মনে হয় হবে। এই উদ্দেশ্যেই করা। কেউ কোনোদিন করে দেখেও নাই যে আসলে হবে কিনা। আমি সাহস করে করছি। আসলে এটা লাভের উদ্দেশ্য না, আমার একটা শখ। আমি শখের বশতে এটা করেছি।